আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমাদের দিনটা কেমন গেল তার কিছুটা অংশ শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন তাহলে। শাকগুলি সব উঠানো হয়ে গেল, আমি উঠিয়ে দিচ্ছি, সে কেটে কেটে বালতির মধ্যে নিচ্ছে। মাশাআল্লাহ, আমাদের এক বালতির মতো হলো। এগুলো আমি কেটে স্টিম করে রেখে দেব। আর এই জায়গাটুকুতে আমি দেখাচ্ছি পরে কি করি আমরা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের ডাঁটা শাক বড় বড় ডাঁটা হয়, এগুলো প্রতিবার লাগাই হয় না ভালো, এবারে হয়েছে। এগুলোকে আমরা উঠিয়ে এই মূলা শাক জায়গাটা খালি করেছি, এটার মধ্যে একটা একটা করে লাগাবো। দেখা যাক কেমন হয়, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। গার্ডেন থেকে উঠালাম আমরা, কাছে থেকে পেয়ে নিলাম সিম, মিষ্টি কুমড়া শাক, ভুট্টা শাক, লাল শাক আর মূলা শাক। বাজার দরকার ছিল, তাই তাড়াহুড়ো করে চলে গেলাম সুপার মার্কেটে। যা যা দরকার কিনে নিয়ে চলে আসলাম, ঝটপট করে বাইরে যেতে হবে আমাদের। তো আমি সব কিছু জিনিস নিয়ে চলে গেলাম ক্যাশের কাছে। আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে পড়লাম। বেশ গরম ছিল, তাই এত দেরি না করে সকাল সকালই বের হয়ে পড়লাম। চলে গিয়েছিলাম হল্যান্ডের রুডমন্টে। ওখানে গিয়ে আগে পছন্দের জিনিসগুলা দেখলাম। আসলে অনেক ভিড় ছিল, তাই ম্যাপ দেখে আসবে, তারপর শুরু করলাম হাঁটা। আমরা আমাদের যা যা জিনিস দরকার খুঁজলাম এদিক ওদিকে, যেটা দরকার নাই তবুও কোনটা কি সেল দিয়েছে একটু দেখে নিলাম ঘুরে ফিরে। তো এবারে সেল আমার মনোভূত হলো না কেন জানো, বেশ দাম। আগের মতো আসলে সেল দেয় না এখন আর, তবু যা পাওয়া যায় তাই তো ভালো। আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে থাকলাম কোনটা দরকার, কি নেব না নেব, এই জন্য ঘুরতে থাকলাম। দেখতেই পাচ্ছেন, ঘুরতে ঘুরতে আসলে অনেক টায়ার্ড হয়ে গেলাম। সে তো কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, আমরা মা আমি আবার ঘুরে আসলাম। ঘুরে এসে তারপর তাকে নিয়ে আরেকটু দেখলাম এদিক ওদিক, খিদা লেগে গেল। তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, পিজার অর্ডার করে পিজা নিয়ে তারপরে খেতে বসে গেলাম। ভিউটা অনেক সুন্দর ছিল, তো আমরা ভিউটা দেখে দেখে পিজাটা এনজয় করে খেলাম। খেয়ে কিছুক্ষণ ওয়েট করলাম আর ভিউটা দেখতে থাকলাম। অপোজিট সাইডে মানুষ মাছ ধরছিল, তো ওগুলাও দেখলাম কতক্ষণ ধরে। দেখে তারপর রওনা দিয়ে দিলাম, চলে গেলাম আবিদ্দুর বাসার দিকে। আলহামদুলিল্লাহ, দিনটা ভালোই কেটেছিল, কিন্তু ওখানে গিয়ে আর ভিডিও করব এটা খেয়াল ছিল না, যেই কারণে আর বাকি অংশটুকু আপনাদেরকে দেখাতে পারলাম না। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।